পৃথিবীতে সব কিছুরই যত্ন নিতে হয়। একটা সময় দেখবেন যত্ন না নিলে আস্তে আস্তে সব কিছুরই কিন্তু মরিচা ধরে যায়। সেটা ঘর হোক বা বাড়ি হোক কিংবা সম্পর্ক। আসসালামু আলাইকুম, আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম। সংসারে প্রতিদিনই কিছু না কিছু বাড়তি কাজ করতেই হয়। এখানে হিজাবগুলা অনেক বেশি এলোমেলো হয়েছিল। বাবার বাড়ি থেকে এসেছি সেই কবে, এখন পর্যন্ত হিজাবগুলা গুছিয়ে রাখা হয় নাই। যেই ব্যাগে কাপড় এনেছি সেই ব্যাগে এখনও কিন্তু কাপড় পড়ে আছে। ব্যাগ থেকে কাপড় বের করাও হয় নাই, জায়গা মতো রাখাও হয় নাই, গুছানো হয় নাই। এমনিতে কত কাজ করি, কিন্তু এ বেলায় আমি একদম অলস। তো এখানে যে হিজাবগুলো এলোমেলো ছিল, এই হিজাবগুলো আমি সব একে একে গুছিয়ে রাখবো। আর কিছু হিজাব এখনও আছে, এগুলো ধোয়া হয় নাই। বাড়ি থেকে যেগুলো এনেছিলাম ওইগুলো ধুয়ে আবার জায়গা মতো রাখবো। তো আসলে এইখানে না সবগুলো হিজাব রাখা সম্ভব হয় না। আমি সবসময় যেই হিজাবগুলো রাফ ইউজ করি ওইগুলো আমার অন্য ড্রয়ারের মধ্যেই থাকে। আমি কিন্তু একদম সাদাসিধে হিজাব ব্যবহার করি, কোনো রকম ডিজাইন ছাড়া এক কালারের হিজাবগুলাই সবসময় পরি। তো আমি এরকম হিজাবই সবসময় কিনে থাকি। কাউকে ছোট করতে যেয়ে আপনি কিন্তু নিজেই ছোট হচ্ছেন। অন্যের নামে বদনাম করে, অন্যের নামে সমালোচনা করে আপনি আপনার ঈমানকে হারাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কখনো কারো খারাপ চেয়ে নিজের ভালো হতে পারে না। আমরা ইউটিউবে যার যার যোগ্যতায় কাজ করছি, যার যেমন আছে সে সেইভাবেই সামনে এগিয়ে যাচ্ছে। সামনের দিনটা আমাদের কেমন হবে সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। কেউ সফল হব, কেউ হয়তো বা মাঝপথ থেকে ফিরে যাব। ভাগ্যর কথা কিন্তু কেউ কখনো বলতে পারে না। কিন্তু অন্যকে ছোট করে, অন্যের নামে বদনাম করে আপনি কখনো বড় হতে পারবেন না, কারণ এই কাজটা একদমই নোংরামি। অনেক সময় দেখা যায় কি, অনেক আপুরা অন্য আপুদের নামে বদনাম করছে। দেখা যায় কি, অন্যের নামে বদনাম করে সে কিছুটা ভিউ কামাচ্ছে, কিন্তু ওই একটু ভিউর জন্য কিন্তু নিজের সম্মান, নিজের কথাবার্তা, নিজের ঈমানটা সে হারিয়ে ফেলছে। আসলে অন্যকে ভয়ঙ্করভাবে ঠকিয়ে অন্যের নামে বদনাম করে সামান্য স্বার্থ হাসিল ঠিকই করতে পারবেন, কিন্তু নিজের বিবেকের কাছে সৎ হতে পারবেন না। মানুষকে ঠকিয়ে শান্তি আশা করা একদম বোকামি, কারণ মানুষের সৃষ্টিকর্তা কিন্তু সব দেখেন। তিনি সঠিক সময়ে ঠিকই তার হিসাব নেবেন। আবারও বলছি, কাউকে ঠকিয়ে, কারো নামে বদনাম করে, কাউকে ছোট করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না, ভালো থাকা যায় না। তো কথায় কথায় কিন্তু আমি এখানে অনেকগুলো কাজই করে নিলাম, সবগুলো হিজাব গুছিয়ে নিলাম। এখানে যে ড্রেসিং টেবিলের মধ্যে জিনিসপত্রগুলো এলোমেলো ছিল, একটু ধুলো পড়েছিল, এগুলো একদম মুছে পরিষ্কার করে নিলাম। তো এগুলো মুছে তারপরে চলে যাব রান্নাঘরে। দুপুরের রান্নাটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। আজকে গরুর গোশত রান্না করব, সেই সাথে সবজি রান্না করব। জীবনটা কিন্তু একদমই ছোট, আজ আছে কাল নাই। এমন কোনো কাজ আমাদের করা উচিত না যে আমরা না থাকলে আমাদের নামে তারা খারাপ বলে। এমন কাজ করে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত যে আমরা যখন থাকবো না তখন বলতে পারে যে এই মানুষটা ছিল খুব ভালো, কখনো কারোর সাথে ঝগড়া করে নাই, বিবাদ করে নাই, কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলে নাই। প্রত্যেকটা মানুষ জানি একই রকম হয় না, এক একজনের ধরন এক এক রকম। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদের সবেমাত্র পথ চলা শুরু, সামনের অনেকটা পথ এখনও বাকি আছে। তবে এই পথটা যেন হয় সৎ, কারণ আমি বদনাম করে কখনো কোনো কিছু করতে চাইনি। এখনকার কিছু কিছু ভিডিওতে দেখছি মম হেরা, ওনাকে নিয়ে অনেক কথা বলা হয়।
উনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছেন। আমি ওনার অনেক ভিডিওই দেখেছি, খুব ভালো ভিডিও করেন। ওনার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি। উনি আমাদের একটা অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার। তাই সৎ পথে থাকুন, দেখবেন আপনার সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু গরু গোস্তটা খুব সুন্দর কষানো হচ্ছে। অনেকক্ষণ ধরেই কিন্তু আমি গরু গোস্তটা কষিয়েছি। তারপরে কয়েক টুকরা আলু দিয়ে দেব। গ্যাসটা যেহেতু অল্প গ্যাসে কিন্তু গরু গোস্তটা খুব সুন্দর রান্না করা যায়। আর গরু গোস্ত অনেকটা সময় নিয়েই কষাতে হয়। গরু গোস্ত বসিয়ে দিয়ে কিন্তু সংসারের অনেকগুলো কাজ করেছি। আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। প্রতিদিন আসলে এক ধরনের ভিডিও দিতে তেমন একটা ভালো লাগে না। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় ভিডিও করা, ভিডিওতে ভয়েস দেওয়া সত্যি খুব কষ্ট। মনটার মধ্যে একদমই ভালো লাগে না, অশান্তি কাজ করে। তারপরেও কিন্তু সময় অসময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসি। তো এখানে কিন্তু গরু গোস্তটা, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের পানিটা দিয়ে দিলাম। যেহেতু আলু আর গোস্তটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, তাই ঝোলের পানিটা কিন্তু আমি কম দিয়েছি। একদম মাখা মাখা ঝোল রাখবো। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। ঝোলটা কিন্তু আর একটু ঘন হবে। তারপরে জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। পাশের চুলায় কিন্তু মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখেছি সবজিটা রান্না করার জন্য। আর এদিকে এখন জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সামান্য দু একটা বলক দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। মধ্যবিত্তদের ঘরে ভালোবাসা ভরপুর থাকলেও একটা জিনিসের কিন্তু কমতি থাকে। সেই জিনিসটা কি বলতে পারবেন? সেটা হচ্ছে টাকা। হাজব্যান্ডের অল্প ইনকামেও আমরা মধ্যবিত্তরা অনেক সুখী। কেন সুখী হয়ে জানেন? আমাদের মতো নারীরা যারা সংসারটা খুব ভালোভাবে চালাতে পারে, অল্প ইনকামের মধ্যেও নিজেকে সুখী রাখতে পারে, কোনো রকম ঝগড়া বিবাদ ছাড়াই। যাদের চাহিদা বেশি তাদের তো ঝগড়া লাগবেই। দেখা যায় কি, যত চাহিদা কম হবে আপনি জীবনে ততটা শান্তি অর্জন করতে পারবেন, সুখে থাকতে পারবেন। চাহিদা জীবনে যত বেশি, তত আপনার জীবন থেকে সুখ শান্তি বিলীন হয়ে যাবে। কেন জানেন? যখন আপনার চাহিদাগুলো আপনি পূরণ করতে না পারবেন, তখন আপনার মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। আর মনের মধ্যে অশান্তি থাকলে তো বোঝেনই, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। তখন স্বামী, সন্তান, সংসার কিছুই ভালো লাগে না। তাই সব সময় চেষ্টা করবেন চাহিদাগুলো জীবন থেকে কমিয়ে ফেলতে। তো এইদিকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিলাম। তো মোস্তাকিম কিন্তু আগে থেকে অনেকটা ভালো, আল্লাহ পাকের রহমতে। আর আমার অনেক অনেক প্রিয় আপুরা আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন। তো মোস্তাকিম এখন অনেকটাই সুস্থ। তো কয়েকদিন ধরে তো ও তেমন একটা খেতে পারে না। তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে আজকে যেহেতু গরু গোস্ত রান্না করেছি, তুমি কি পোলাও খাবে? তো বললো আম্মু রান্না করো। যদিও অল্প একটু খেয়েছে, তারপরেও খেয়েছে। এটুকুই আমার অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু অনেক দিন পরে একটু হলেও খেয়েছে। তো পোলাওটা কিন্তু ওই পাশে আমি দমে বসিয়ে দিয়েছি, এই পাশে আবার সবজিটা বসিয়ে দিয়েছি। আজকে সবজি রান্না করার জন্য কিন্তু অনেক ধরনের সবজি নিয়েছিলাম। সকালবেলা আপনাদের ভাইয়া যখন মার্কেটে যাবে, তখন আমি বললাম যে আমাকেও নিয়ে যাও, নিচে কিছু সবজি কিনে আনি। তো আপনাদের ভাইয়ের সাথেই নিচে গিয়েছিলাম সকাল টাইমে একদম। তো সেখান থেকে আমি কিছু কিছু সবজি নিয়েছি, আর সেটা দিয়ে আজকে নিরামিষ রান্না করছি। সব সময় যেভাবে নিরামিষ রান্না করি, আজকেও তার ব্যতিক্রম না। তো যখন সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে এসেছে, তখন কিছু পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর আমি মুগ ডালটা দিয়ে দিব। তারপরে হালকা পরিমাণ পানি দেব, যেহেতু সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। ওইদিকে কিন্তু পোলাও আর গরু গোস্ত হয়ে গিয়েছিল রান্না। এরই মধ্যে সোহানা আর মোস্তাকিমকে আমি দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। তো সবজিটা রান্না হতে যেহেতু সময় লাগবে, আর এর মধ্যে খাবারের টাইমটাও হয়ে গিয়েছে। আমি না সবসময় নিরামিষটা এত ভালো করে রান্না করতে পারতাম না।
তো আমার বড় ভাবি আবার মা অনেক মজা করে নিরামিষটা রান্না করেন। তো মার কাছ থেকেই কিন্তু নিরামিষ রান্নাটা শেখা। যদিও প্রথম এত সুন্দর করে মজা করে রান্না করতে পারতাম না, এখন কিন্তু আমার হাতের নিরামিষ রান্না অনেক বেশি মজা হয়। কাঁঠালের সিজন থাকা পর্যন্ত আমি কিন্তু প্রায় সময় নিরামিষটা রান্না করি, কারণ কাঁঠালের বিচি দিয়ে নিরামিষ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর নিরামিষটা আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আমি কিন্তু বেশ পরিমাণ নিরামিষ রান্না করি। আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আমার কিন্তু অনেক ভিডিওতেই নিরামিষ রান্না করা আছে। বিয়ের আগে থেকেই কিন্তু আমি একটু করে রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে, তাই কখনো কোনো রান্না নিয়ে ঝামেলায় পড়তে হয় নাই। যদিও কখনো কোনো রান্নাটা পারি নাই, তখনই বাড়িতে ফোন দিয়ে মার কাছ থেকে বা বড় আপুর কাছ থেকে সাহায্য নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু রান্না করতে পারি। তো এখানে কিন্তু নিরামিষটা রান্না হয়ে গিয়েছে। জিরা গুঁড়া দিয়ে দিব, আর জিরা গুঁড়া দিলে যে কোনো তরকারির কালারটা অন্যরকম হয়ে যায়। তো জিরা গুঁড়া দিয়ে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। বাস, আমার আজকের জন্য রান্না বাড়া শেষ। আমি রান্না করে কিন্তু নিরামিষটা খালি খেয়েছিলাম। শুধু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে এখান থেকেই শেষ করব।